স্যার আপনি অপমান করতেছেন কেন? আমাকে বিল দেওয়ার ক্ষমতা না থাকলে তো এনে আসতাম না। আমি বিল দিতে পারবো, টাকা দিয়ে খাবো। আপনি অত কথা না কয়ে খাবার নিয়ে আসেন। ভালো কথায় কাজ হবে না, তাই না? দাঁড়া। আরে আরে স্যার, এটা আপনি কি করলেন? পানি দিয়ে ভিজাই দিলেন কেন? এখালি যাবি? যাবো স্যার। কই যাবেন? এই সামনে। ওঠেন। আচ্ছা চল। এই দাঁড়া তুমি। স্যার ভাড়া তো 40 টাকা, আপনি 20 টাকা দিলেন যে? ওইখান থেকে এখানে আসতে সময় লাগে 5 মিনিট, ভাড়া হয় 10 টাকা। সেখানে তোকে 20 টাকা দিয়েছি, 10 টাকা ভাড়া, 10 টাকা টিপস। আর তুই 40 টাকা চাচ্ছিস? স্যার আমার 10 টাকা টিপস লাগবে না, আমার ভাড়াটা আমার দিয়ে দেন, আমি চলে যাই। শোন, যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক। স্যার রেস্টুরেন্টে খাওয়ার পরে তো ওয়েটারে 100 টাকা বকশিস দিন, সে কিন্তু বকশিস পাওয়ার যোগ্য না। সেও অন্য মানুষের রান্না করা খাবার আপনাকে পরিবেশন করে, আর আমরা রোদ বৃষ্টি উপেক্ষা করে মাথার ঘাম ঝরায় আপনাকে যে পৌঁছে দিই, তার জন্য ন্যায্য ভাড়াটাও আমাকে দেন না। এই বেশি কথা বলিস না, বেশি কথা বললে এই এরিয়ায় আর রিক্সা চালাতে পারবি না। পারেন তো খালি গরিবের উপরে অত্যাচার করতে। যা ভাগ এখান থেকে। আল্লাহ, মানুষ বানায় পৃথিবীতে যখন পাঠালে, মানুষের মধ্যে এত ভেদাভেদ কেন দিলে? আয়শা, এক গ্লাস পানি দাও দি। তুমি বসো, দিচ্ছি। না কি হয়েছে, মন খারাপ নাকি? রহিম ভাই ভাবির নিয়ে বাইরে খাতি গেল, একটু আগে ভাবি এসে কয়ে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, কালকে তোমার খাতে নিয়ে যাবানি। সত্যি করছো? আরে হয়, বড় দেখে একটা হোটেলে দুইজন খাতে যাবানি। আমার খিদে লাগিছে, তুমি ভাত দাও না। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ধরে এক্ষুনি খাতি দিচ্ছি। রে বাবা, এ কি বড় হোটেল! তুমি কি পাগল হয়েছে না? এই হোটেল হবে কিসের জন্য? বড় লোকরা যে এনে খায় সেটা রেস্টুরেন্ট কয়। আর তুমি খাতি চাইছো আমার কাছে, তোমার কি হোটেলে মোটেলে নিয়ে যাবো না, রেস্টুরেন্টে নিয়ে এসি। এই তুমি এত জানলি কি রে? রিক্সা চালাই না আমি, কত বড় বড় লোক আমার রিক্সা চড়ে, এইসব জায়গায় নামাই দিই না। চলো দি, খিদে পাইছি। চলো চলো। চলো বসি, এই জায়গায় বসো, ওই পাশে বসো। দাঁড়াও। শোনো না, আমাকে মানে এনে আসা ঠিক হয়নি।
কেন, কি হয়েছে? দাও না, আমাকে কিরম করে দেখতেছে সবাই, মনে হচ্ছে আমরা অন্য কোনো দুনিয়াতে আইছি। আরে ওদিকে তাকায় না তো। এই, তুই সেই রিক্সাওয়ালাটা না? হয় স্যার, আমি। তুই এখানে কি করিস? স্যার, আমার বউ ও রেস্টুরেন্টে খাতি চাইলো তো, তাই ওরে নিয়ে রেস্টুরেন্টে খাতি আইছি। পান্তা ভাতের স্বাদ বুঝি কমে গেছে, তাই না? তোদের জন্য অন্যরা বসতে পারছে না, তোদের শরীর থেকে দুর্গন্ধ আসছে। তোরা এক্ষুনি এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবি। স্যার, আপনি অপমান করতেছেন কেন? আমাকে বিল দেওয়ার ক্ষমতা না থাকলে তো এনে আসতাম না। আমি বিল দিতে পারবো, টাকা দিয়ে খাবো। আপনি অত কথা না কয়ে খাবার নিয়ে আসেন। তুই ভালো কথায় কাজ হবে না, তাই না? দাঁড়া। আরে আরে স্যার, এটা আপনি কি করলেন? পান দিয়ে ভিসাই দিলেন কেন? বেশ করেছি। কি করবি তোরা? চলো চলে যাই, আমার খাওয়া হয়ে গেছে। আজকের এই কাজের জন্য আপনার একদিন পস্তানো লাগবে, কথাটা মাথায় রাখেন। চলো। পস্তাতে হবে নাকি? লুঙ্গি গামছা পরে চলে আসে রেস্টুরেন্টে খেতে, অসহ্য। এই, এখানে চিৎকার চেঁচামেচি কিসের? স্যার, এক ছোট লোক রিক্সাওয়ালা তার বউকে নিয়ে খেতে এসেছিল। ওদের জন্য বাকি সবার অসুবিধা হচ্ছিল, তাই ওদের তাড়িয়ে দেওয়ার জন্য একটু একটু জোরে কথা বলতে হয়েছে। ও আচ্ছা, কাজ ঠিকঠাক মতো চলছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, কাজ করো। জি স্যার। এখন আবার কয়নে যাচ্ছ? রিক্সা চালাতে যাচ্ছি। আজকে জাতি হবে না। কেন? আজকে যা হলো। আরে পাগল, তুমি এখনো ওই ব্যাপার নিয়ে মন খারাপ করে রয়েছো? আরে যা হয়েছে বাদ দাও দি, তুমি যাও রান্না বান্না করো, আমি দিয়ে গাড়ি চালিয়ে আসতেছি। আচ্ছা। যাও। ভালো কথায় কাজ হবে না, তাই না? দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আরে আরে স্যার, তুমি এখনো মন খারাপ করে বসে রয়েছো? আজকে আমার জন্য তোমার যে অপমান হলো। আরে বাদ দাও দি, খাতি দাও আমার, খিদে পাইছে। ঠিক আছে, তুমি বসো, আমি খাতে দিচ্ছি। কি হলো? এখনো ঘোরাঘুরি করতেছ? আজকে রিক্সা চালাতে যাবা না? না, আজকে কাজে যাব না। কি আছে তোমার? শরীর টরীর আবার খারাপ হলো না তো? আরে না, শরীর খারাপ হয়নি। তাহলে কি হলো? আজকে ভাবতেছি তোমার নিয়ে একটু ঘুরতে যাব। সত্যি করছো? আরে হয়, তুমি যাও রেডি হও, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা। জলদি আসো। আরে কই তোমার হলো? আরে দাঁড়াও, আসতেছি। বোঝো না, শহরে যেতে গেলে একটু সাজাগুজা করতে হয়।
এই যে আমার হয়ে গেছে, চলো। কি হলো, এরকম ফ্যাল করে তাই রয়েছো কেন? তোমারে দেখতেছি। কেন, আগে কোনোদিন দেওনি মনে হচ্ছে? হয় দেইছি, কিন্তু আজকে তোমার একটু অন্যরকম সুন্দর লাগতেছে। তা কইছে, চলো দি। চলো। আসো। বসো। কিরাম লাগতেছে শহর? ভাল লাগতেছে, কেমন জানি একটা দম বন্ধ করা পরিবেশ। আমাদের গ্রামে যেরকম একটা বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, গাছপালা আছে, এই শহরে কেমন জানি একটা দম বন্ধ বন্ধ হয়ে আসতেছে, জম্মের গরম লাগতেছে। হয়, শহরের দিকে মানুষজন বেশি না, দালান কোঠা আছে, নিঃশ্বাস নিতে একটু সমস্যা হবে। গ্রাম ভালো, যাই কও না কেন। আচ্ছা, যেহেতু গরম লাগতেছে তাহলে এক কাজ করি, চলো দুইজন দুইটা আইসক্রিম খাই। হয় হয়, তুমি বসো, আমি আইসক্রিম নিয়ে আসি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। নিয়েছি, হ্যাঁ না, খাও। কি হয়েছে, দাঁড়ায় পড়লে কেন? দেখছো গাড়িটা কি সুন্দর না? হয়, গাড়িটা আসলে অনেক সুন্দর। চিন্তা করে না, এরকম গাড়ি আমরা একদিন একটা কিনবো। আর যে রেস্টুরেন্টের তো অপমান করে বের করে দিছিল না, ওইরকম রেস্টুরেন্ট একটা কিনে নেবো। ঠিক আছে, চলো। চলো। আরে চলো। সবকিছু নিছো তো? হয় নিশ্চিত, সবই পোটলার মধ্যে আছে। তাহলে চলো। আজকের এই সার্কাসের পর্দা উঠবে। চলো। এই শোনো, আজকে কিন্তু আমাদের রেস্টুরেন্ট ওনার নিজে রেস্টুরেন্ট ভিজিটে আসবে, এদিকে যেন কোনো ঝামেলা না হয়। কি বলেন স্যার? হ্যাঁ ঠিকই বলছি, আর তুমি দেখো কোনো ঝামেলা যেন করো না। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব দিক সামলে নিব। আচ্ছা শোনো, আমার একটা জরুরি ফোন কল এসেছে, আমি সেটা অ্যাটেন্ড করে আসছি। আর তুমি এদিকটা দেখে রেখো, কোনো ঝামেলা হলে আমাকে ফোন করবে। জি স্যার। হ্যালো, এই তোরা আজকে আবার এসেছিস? আর তোদের মতো ছোট লোকদের খাবার কে দিল? এই মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা না বলে কি করবি তুই? এর ফল কিন্তু ভালো হবে না। সেটা পরে দেখা যাবে, এখন তোরা এখান থেকে বাইরে যা। আজকে আমাদের রেস্টুরেন্টের ওনার এবং ম্যাডাম আসবে, তার এসে যদি তোদের এখানে দেখে তাহলে ম্যানেজার আমাকে ছাড়বে না। আরে এত ব্যস্ত কেন হচ্ছ? পিকচার আবি বাকি है। চলো।
কাক যতই ময়ূরীর পাখনা লাগাক না কেন, কাক কাকই থাকে। তোরা যতই এই দামি পোশাক পরে আসিস না কেন, তোরা গরিব রিক্সাওয়ালা, তোরা গরিব রিক্সাওয়ালাই থাকবি। তুই তো দেখছি এখনো স্বপ্নের ঘরে আছিস। আজ যাদের আসার কথা ছিল তারা তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তার মানে তোরা বলতে চাইছিস তোরা এই রেস্টুরেন্টের মালিক? বলতে চাইছি না, আমরা এই রেস্টুরেন্টের মালিক। ভালো কথায় কাজ হবে না, দাঁড়া আমি এক্ষুনি ম্যানেজার স্যারকে ফোন দিচ্ছি। স্যার আপনি একটু এখানে আসবেন। এখানে এসে দুটো ছোট লোকের বাচ্চা নিজেদের এই রেস্টুরেন্টের ওনার দাবি করছে। দাঁড়া, স্যার আসছে, এক্ষুনি বোঝা যাবে কে ওনার আর কে ছোট লোক। সেটা ম্যানেজার আসলেই বোঝা যাবে। স্যার দেখুন না, এই ছোট লোকের বাচ্চাগুলো বলছে ওরা নাকি এই রেস্টুরেন্টের মালিক। স্যার আপনি ওদের এক্ষুনি ঘাট ধরে বের করে দিন তো। তোমার এত বড় সাহস, যার রেস্টুরেন্ট আমি তাকেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? আরে আমার ঘাড়ে কয়টা মাথা? কি এরা দুজন এই রেস্টুরেন্টের মালিক? হ্যাঁ। কিন্তু স্যার এ তো রিক্সা চালায়। ম্যানেজার কিছু বলতে পারবে না, যা বলার আমিই বলছি। শোনো, এই ছোট লোকের বাচ্চা, এই লুঙ্গি গামছা পরে তুই এখানে কি করিস? স্যার রেস্টুরেন্ট তো মানুষ খাইতে হয়, আমিও খাইতে আইছি। তোর মতো ছোট লোকের বাচ্চা এই রেস্টুরেন্টে খেতে পারবে? টাকা পয়সা আছে তোর কাছে? কি কোন স্যার, টাকা না থাকলে কি খাইতে হয় এনে? শোন, তুই এক্ষুনি আমাদের রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবি। তোর শরীর থেকে দুর্গন্ধ আসছে। তোর শরীরের দুর্গন্ধের জন্য আমাদের কাস্টমাররা আমাদের কমপ্লেন দেবে, তারা এখানে খেতেও পারবে না। আর তোর জন্য আমাদের রেপুটেশন আমরা নষ্ট করতে পারবো না। স্যার আমি এনে খাওয়ান না খেয়ে যাবো না। আর আপনাকে যদি এনে গরিব গাছে নিষেধ থাকে তাহলে বড় করে একটা সাইনবোর্ড লিখে দিবেন যেখানে গরিবের আসা নিষেধ। কি ছোট লোকের বাচ্চা, তুই আবার আমাকে টাকার গরম দেখাচ্ছিস? এক্ষুনি বের হয়ে যা। ও আচ্ছা, সোজা আঙুলে ঘিয়ে উঠবে না তাই না? দাঁড়া তোকে দেখাচ্ছি। যা এখান থেকে। ছোট লোকের বাচ্চা কোত্থেকে যে আসে এরা, হাতটাই নোংরা করে দিয়েছে। এর জন্য এখন আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে। সবই তো শুনলেন স্যার। হ্যাঁ সবই শুনলাম। এখন আমারই কোনো অ্যাকশনে যাওয়া উচিত। মিনাজ সাহেব, আমি চাইছি যে আগামী 1 মাস আমি নিজেকে হাইড করে রাখবো। আই মিন ছদ্মবেশে থাকবো, হয়তো রিক্সাওয়ালা বা অন্য কেউ, যাতে এই রেস্টুরেন্টের কোনো স্টাফ আমাকে চিনতে না পারে। আপনি আমাকে একটা হেল্প করবেন। আপনি কোনোভাবেই বুঝতে দিবেন না যে আমি কে। জি স্যার। বাকিটা আমি দেখছি। থ্যাংক ইউ। কিন্তু স্যার আপনি তো আমাকে এসবের কিছুই বলেননি। কি বলবো তোমাকে? আমি এই রেস্টুরেন্টটা করেছিলাম যাতে সবাই খেতে পারে, বাট এখানে তুমি যাদেরকে নিয়েছো তারা মানুষকে পোশাক দেখে বিচার করে। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। এখন ক্ষমা চেয়েছো কেন? তোমার কি উচিত ছিল না যে রেস্টুরেন্টে কে কি করছে এটা দেখার? সারাদিন এসি রুমে বসে থাকো। না না ম্যাডাম, আমি তো সবই খেয়াল করি, কিন্তু সব সময় হয়তো হয়ে ওঠে না। এই তুই দাঁড়িয়ে কি দেখছিস? এক্ষুনি স্যার আর ম্যাডাম কাছে ক্ষমা চা। স্যার ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এরকম করলে আমি আর কখনো করব না। ওয়েট, আমি যে খাবারটা অর্ডার করেছিলাম তার থেকে কিছুটা বেঁচে গেছে। আমি অপচয় করা পছন্দ করি না। যাও বাকি খাবারটুকু নিয়ে আসো। স্যার আপনি এটা কি করছেন স্যার? আসলে আমি এখানে রেস্টুরেন্টটা করেছিলাম যাতে এখানে এসে সবাই খেতে পারে, বাট এখানে এসে কি দেখলাম? তোমরা মানুষকে খাবার খাওয়াও না, তোমরা খাওয়া পোশাককে। কেউ যদি দামি পোশাক পরে আসে তাকে স্যার স্যার সম্বোধন করো, তারপরে খাবার পরিবেশন করো। আর কেউ যদি কম দামি পোশাক অথবা নোংরা পোশাক পরে এখানে আসে তাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। তার মানেটা কি দাঁড়ায়? মানুষকে খাওয়াও নাকি পোশাককে খাওয়াও?
যেহেতু তোমরা পোশাককে খাবার খাও, তাই আমিও পোশাককেই খাবারটা খাওয়ালাম। প্লিজ স্যার, আমাকে আর লজ্জা দেবেন না। আমি এরকম ভুল আর কখনোই করব না, আর কখনো পোশাক দেখে কাউকে বিচার করব না। এখন থেকে আমি সবাইকে সমান চোখে দেখব। আমাকে মাফ করে দিন স্যার, আমাকে আর একটাবার সুযোগ দিন স্যার। আরেকবার সুযোগ দিলে তুমি যে এই একই ভুলটা করবে না এর গ্যারান্টি দিতে পারবে? অবশ্যই ম্যাডাম, আমি আর কখনো এমন কাজ করব না। শোনো, কখনো কাউকে পোশাক দেখে বিচার করবে না। শুধুমাত্র দামি পোশাক পরে শো অফ করলেই সে ভালো মানুষ হয়ে যায় না, আবার কম দামি পোশাক পরলেও সে খারাপ মানুষ হয়ে যায় না। আরে পোশাক তো শুধুমাত্র রুচির একটা বহিঃপ্রকাশ, একটা খোলস মাত্র। পোশাকের আড়ালে লুকিয়ে থাকে আসল মনুষ্যত্ব, যেটা পোশাক দেখে বোঝা যায় না, মানুষের ব্যবহার আর আচার দেখে বোঝা যায়। একটা কথা সবসময় মনে রাখবে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাক দেখে কাউকে বিচার করবে না। শোনো, তোমাকে একটা কথা বলি, আজ থেকে এই রেস্টুরেন্টে সব শ্রেণী পেশার মানুষ এসে যেন খেতে পারে এমন ধরনের খাবার বানাবে। আর নেক্সট টাইম আমি যেন না শুনি এখান থেকে কেউ এসে না খেয়ে ফিরে গেছে। গট ইট? ওকে স্যার। তাহলে সার্কাস শেষ, এখন যাওয়া যাক। ওয়েট এ মিনিট। হাতটা নোংরা হয়ে গেল, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে।